বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে কাতলা কালিয়া করেছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আজকে আমি এখানে কাতলা কালিয়া করব সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া। কিভাবে করছি চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে আমি আগের থেকে 700 গ্রাম কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি। মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই পর্যায়ে মাছের গায়ে 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল লাগিয়ে নেব। মাছগুলোকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা বেশি সময় রেস্টে রেখে দিতে পারেন। অপর দিক থেকে একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 1/2 চামচ লবণ অ্যাড করব। গরম তেলের মধ্যে যদি লবণ অ্যাড করা হয় তাহলে কিন্তু মাছ ভাজার সময় কড়াই নিচটাতে কখনোই লেগে যাবে না। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। এই পর্যায়ে এক এক করে সম্পূর্ণ মাছগুলো তেলের মধ্যে অ্যাড করে দেব। তবে এখানে মাছের পরিমাণ বেশি আছে। মাছ কিন্তু এখানে আমি দুবার ভেজে নেব। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে। আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আমিষ, নিরামিষ এবং বিভিন্ন ধরনের মাছের রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। এই পর্যায়ে তেল থেকে সম্পূর্ণ মাছগুলো তুলে নেব। আপনারা এর থেকে কম বেশি মাছগুলো ভেজে নিতে পারেন। একই তেলে আমি দ্বিতীয়বারও মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে নিয়েছি। আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন। একই তেলের মধ্যে বেশ কিছুটা লবণ হলুদ দিয়ে একটু আলুর টুকরোগুলো ভেজে নেব। একই তেলে রান্না করব। ফোড়নে রেখেছি সাদা জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে আগের থেকে বেশ কিছুটা মশলা বেটে রেখেছি। আদা, জিরে, ধনে একই সঙ্গে বেটে নিয়েছি। সম্পূর্ণ বাটা মশলাটা অ্যাড করে দেব। তবে মশলার সঙ্গে কিন্তু আমি একটু শুকনো লঙ্কাও অ্যাড করেছিলাম। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এক টুকরো চুই ঝাল,
বেশ কিছু সময় ধরে মশলাটা ভেজে নিতে হবে, অথবা মশলা থেকে যতক্ষণ কাঁচা গন্ধ ছাড়বে ততক্ষণ মশলাটা ভেজে নেব। হাফ চামচ হলুদের গুঁড়ো, এখানে আমি রঙের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। হাফ চামচ লবণ, আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। মশলা ধোয়া বাটি থেকে বেশ কিছুটা জল অ্যাড করব। মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আগের থেকে ভেজে রাখা আলু এবং মাছগুলো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। যাদের মাছের পরিমাণটা বেশি আছে তারা মশলার সঙ্গে না কষালেও হবে। এখানে আমি গ্রেভির জন্য 2 কাপ জল অ্যাড করব। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন। বেশ কিছুটা গোটা কাঁচা লঙ্কা অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, অথবা যতক্ষণ সবজিটা সেদ্ধ না হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এক চামচ গরম মশলা গুঁড়ো, আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। আমি এখানে যে উপকরণগুলো অ্যাড করে এখানে যে এখানে যে উপকরণগুলো আমি অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। আপনারা যদি পেঁয়াজ রসুন বা অন্য অন্য মশলা যদি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব।
নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন।